লড়াইটা হয়তো আমাদের আরো কন্টিনিউ করে যেতে হবে, তবে আমাদের জায়গা থেকে একটা প্রতিজ্ঞা আমরা দিতে পারি যে আমরা চেষ্টাটা করে যাব। হয়তো এই জন্য আমরা হামলার শিকার হবো, মামলার শিকার হবো। ইতিমধ্যে আপনারা দেখছেন সারা দেশে কি হচ্ছে। কথা বলার জন্য আমাদের উপরে হামলা করা হচ্ছে। আমাদের সাথে আমাদের ছাত্রছাত্রীর একটা ছেলে, মাত্র 17 বছর বয়সে একটা ছেলে, তার এই বয়সে তার একটা চোখ চিরতরে তাকে হারাতে হয়েছে, আরেকটা চোখও সে ঠিকভাবে দেখতে পাচ্ছে না। তো আমরা আবার খুব দ্রুত সময়ের মধ্যেই ওই অত্যাচার নিপীড়নের পাটাতনে হয়তো চলে আসলাম, কিন্তু আমরা এই লড়াইটা চালিয়ে যাব। আমাদের আবার সফলতার কথা যদি বলি, আমাদের 24 সালের গণঅভ্যুত্থানের আগে 3টা নির্বাচনে ভোট চুরি হয়েছে। আপনারা জানেন, কোনো বিরোধী দল ছিল না এবং সরকারি দলও অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিল। কিন্তু এবার আমাদের এই 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো, নির্বাচনের পরে সরকারি দল আছে, বিরোধী দল আছে, সংসদে অ্যাটলিস্ট আলোচনা হচ্ছে, একটা গণতান্ত্রিক পরিবেশ মোটামুটি আছে বলা যায়। আমরা এখানে বসে নির্ভয়ে হয়তো সমালোচনা করতে পারছি, কতদিন করতে পারবো জানি না। সেজন্য আমরা চেয়েছিলাম কাঠামোগতভাবে যেন আমাদের এই বাক স্বাধীনতাটাকে রক্ষা করা যায়, সেটা তো আমরা এই সংস্কার না হওয়ার কারণে পারলাম না। তো এই সফলতাগুলোর দিকেও আমাদের দেখতে হবে এবং এগুলো কিভাবে সাস্টেইন করা যায়, কিভাবে দীর্ঘমেয়াদে রাখা যায়, সেটার জন্য আমাদের কাজ করে যেতে হবে।